নমস্কার বন্ধুরা, আমাদের জানাই স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট বড় সুখবর, ফের ভাতা বাড়ল পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলে জানি পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে 1 বছরের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহীদ মিনার চত্বরে, কিন্তু কোনো লাভ কিছু হয়নি। মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। আমরা একদিকে দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং সেখানে যুক্তি খাড়া করে যে হাইকোর্টের রায় মেনে ডিএ দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে। সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে বিচারাধীন। এদিকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার তাদের ডিএ না দিয়ে বিভিন্ন খেলা মেলায় বিভিন্ন অনুষ্ঠানে অর্থ অপচয় করছেন, কিন্তু ডিএর বেলায় তাদেরকে বুড়ো আঙুল দেখাচ্ছে। এবং পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গের ঝুলিতে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। কিন্তু এর ফলে সরকারি কর্মীদের মনের মধ্যে ক্ষোভের আকার তীব্র বহিঃপ্রকাশ করবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। এবং সামনেই ভোট, সেই সমস্ত কথাকে মাথায় রেখে সরকারি কর্মীদের শান্ত করার জন্য নতুন করে আবারও ডিএ বৃদ্ধি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, এবং যার জেরে নবান্নে আবারও ডিএ বৈঠক শুরু হয়েছে। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।